আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমাদের মুম্বাই থেকে বাড়ি আসার ভিডিও। তো বাবু তো অনেক হ্যাপি। বাবু বলছে আমি গাড়িতে উঠে পড়েছি, সেটাই বলছিল বাবু। তো বাবু তো অনেক হ্যাপি। তো আমরা সবাই মিলে উঠে পড়লাম, ওর পাপা, আমি, তামজিদের দাদি, ওই যে ওর মেজো আব্বুকে আর কাকুকে বাই করে দিল তামজিদ। তো এখন গাড়ি চালাতে শুরু করলো। তো খুবই সুন্দর লাইটিং গুলো দেখুন, কত সুন্দর। এয়ারপোর্ট কি সুন্দর, চাপো চাপো আমরা লাইটিং, কত লাইটিং। এগুলো নতুন, হ্যাঁ নামবো তো আমরা, এই তো পাপা নামবে, দাদি নামবে, দাদা চলে আসবে, দাদা চলে যাবে। হ্যাঁ দাদা চলে যাবে। কত সুন্দর দেখছো, আল্লাহ। ওই দেখুন পানি বেরিয়েছে, দেখ ওই দেখ কোন পানি বেরিয়েছে, দেখ কেমন পানি বেরিয়েছে, দেখো। এয়ারপোর্টটা তামজিদ দেখে তো অনেক হ্যাপি। তো ওর ভয়েস শুনে বুঝতেই পাচ্ছেন, খুবই সুন্দর ডেকোরেশন করা আছে, লাইটিংগুলো খুবই সুন্দর। তামজিদের রিয়াকশনটা তো দেখতেই পেলেন। তো তামজিদ তো অনেক হ্যাপি লাইটিংগুলো দেখে আর গাড়ি থেকে নেমে। তো গাড়িতে আমাদের 2 ঘন্টা মতন লেগেছিল, 2-2.5 ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্ট চলে এসেছিলাম আমাদের বাসা থেকে। তো খুবই সুন্দর এয়ারপোর্টটা। আমরা যখন এসেছিলাম, তামজিদ যখন এসেছিল, তো এরকম ছিল না, লাইটিংটা করেছে নিউ, খুবই সুন্দর লাগছে। আমাদের এক এক করে সব লাগেজগুলো নামিয়ে নিল ওর বাবা গাড়ি থেকে, অনেক হয়ে গেছিল ব্যাগ। তো আমাদের 2টো ট্রলি, ও দাদি 2টো ট্রলি ব্যাগ, আর বাবুর খাবার ছিল ব্যাগে, হ্যান্ডব্যাগে। তো এই যে তোলা হবে না। দাদু দাদু দাদা তো লিফটে চলে আসলাম, একদম বোর্ডিং পাস, একদম সব কিছু কাজটা সেরে ওকে। আর কোনো কিছুই মানে দেখাতে হবে না, আধার কার্ড এসব দেখাতেই হবে না। তো খুবই সুন্দর দেখুন, এই জায়গাটা পানি পড়ছিল, ফটো ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা, খুবই সুন্দর। এই যে আই লাভ মুম্বাই এরকম তো ছিল, দারুণ সুন্দর। এদিকে ওর দাদি তামজিদের ফটো তুলে দিলাম, আমি তামজিদের পাপা, তামজিদেরও ফটো ভিডিও করে দিলাম। তো খুব হ্যাপি। সুন্দর গাছ। যে এত বড় পাতা দেখে পুরো অবাক, বলছে কি বড় পাতা, এরকম বলছিল। তো এইদিকে লাইটিং গুলো দেখুন কি সুন্দর। হরিণ, ওয়াও কি চপ্পল, দেখো কি সুন্দর ব্যাগ। চলো 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 চলো, এটা কি সুন্দর, কি বল। এই দেখো হরিণ হরিণ, তারে
তারপর ওটার ভিডিও হয়ে গেলে তামজিৎকে বলি গাড়ির সামনে একটু দাঁড়াও, তোমার ভিডিও করে দিই। তো তামজিৎ একটু দাঁড়ালো, আমি ভিডিও করে দিলাম। তো তারপরে আবারও এক জায়গায় চলে আসলো ওর বাবা। শপিং করা হয় এখানে, ব্যাগ কাপড় চোপড় এসবই ছিল। তো সব দেখে শুনে চলে আসলাম। তো তামজিদের দাদি তো ফার্স্ট টাইম দেখছে এত বড় এরোপ্লেন, মানে সামনের কাছে থেকে। তো এটাই ফার্স্টে দেখেছিল, তো অনেক হ্যাপি। আর ওর দাদি তো পুরো অবাক যে এত বড় প্লেন, এসবই বলছিল ওর বাবাকে। ওর বাবার আমি দেখাচ্ছিলাম। তো সামনে থেকে ফার্স্ট টাইম দেখার মজাটাই আলাদা। তো একটু অবাক হওয়ারই কারণ এত বড় এরোপ্লেন তো আকাশে উড়ে যায়, এটারই একটা ভাবনা। খুবই সুন্দর, সবই আল্লাহর জন্য সম্ভব, বাকি মানুষ হিল্লা, সবই আল্লাহর জন্যই সম্ভব। তো এদিকে সব একটু খাওয়া দাওয়া করে তামজিদকে টুকটাক খাইয়ে দিয়ে চলে আসলাম এরোপ্লেনে ঢুকবো বলে। তো তামজিদ হাঁটা শুরু করে দিয়েছে, আর একটু হলে আমরা এরোপ্লেনের কাছাকাছি চলে আসবো। এই যে চলে আসলাম, ঢুকে পড়লো তামজিদের সিট তো মানে নামেই। তামজিদ তো একদম বসবেই না আমাকে ছাড়া, মানে আমার কোলেই বসবে এরকম একটা বায়না। তো কিছুতেই শুনছিল না। তারপর কিছুক্ষণ পর আমি বেলুন দিলাম, এটা সেটা দিয়ে বুঝলো, তাও বসছিল না। ওর বাবার আলাদা জায়গায় সিট ছিল, তো একসঙ্গে হয়নি। তো ওর বাবা ম্যানেজ করে তো আমার পাশেই বসেছিল। সেই জন্য তামজিদ দিদিকে খেলা করছিল। প্লেনের ভেতরে একটা বাবু ছিল, বাবুর সঙ্গে কথা বলছিল। আর বাকি আমার কোলে, ওর পাপার কোলেই সময়টা ওর কেটে যায়। আমাদের একটা সিট ছেড়ে দিই, মানে ও তো এখনও ছোট, এখনও মানে বসার মতন সেই সময়টা অফ করার সময়টা ওর এখনও হয়নি। তো তামজিদ আমার কোলে, ওর পাপার কোলে মানে চেপেই চলে গিয়েছিল বাবুর সময়টা। এদিকে বাবুটার কাছে দাঁড়াচ্ছিল, যেহেতু প্লেন লেট, আধ ঘন্টা 1 ঘন্টা পর। তো 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে। তোর পাপা নিয়ে আসলো পাউরুটি, বাটার ক্রিম ছিল ওর ভেতরে ভরা, খুব সুন্দর খেতে। তো এয়ারপোর্টে ওটাই নিয়ে নিল। আর এদিকে আমার আব্বু আমাদেরকে নিতে আসছে। আর এদিকে একটা বার্গার নিল, চিকেন। এরপরের ভিডিও আসবে খুব জলদি, অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।